হ্যালো সবাইকে, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। অলরেডি আমি কিন্তু ঘুরতে যাওয়ার ব্লগ দিতে শুরু করেছি। এর আগের ব্লগটা ছিল আমাদের ট্রেন জার্নিটা। এবার আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা আমাদের ফার্স্ট ডে উত্তরাখণ্ডে। আমি তো বলেই দিলাম যে আমরা উত্তরাখণ্ডে ঘুরতে এসেছি, কিন্তু উত্তরাখণ্ডের কোথায় কোথায় আমরা যাব সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। অলরেডি আমরা ট্রেন থেকে নেমে কিন্তু সোজা একটা ছোট গাড়ি করে সমতল ভূমি থেকে পাহাড়ের দিকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। সেটা হলো, এখন আমরা যেখানে যাচ্ছি সেটা আগে ব্লগে আমি বলিনি, এখনও বলবো না, কারণ একদম পৌঁছে আবার বলবো। এখন রাস্তায় আমরা আছি, মানে পাহাড়ে উঠছি। পাহাড়ে ওঠার আগে একটা জায়গায় দাঁড়িয়ে 10টা বাজে এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টটা রয়েছে আলু পরোটা, দই, আর এটা হচ্ছে চা। সত্যি কথা বলতে আলু পরোটাটা দারুণ করেছে, আর আমাকে এনাকে খাইয়ে দিতে হচ্ছে। ওনার শরীর খারাপ, তো শরীর খারাপের সময় অনেক কিছুই হয়। বন্ধু বাবা আছে। আলু পরোটাটা সত্যি ভালো, চা থাকবে দারুণ দারুণ। তবে আলু পরোটাটা খুব ভালো খেতে, উপরে বাটার দিয়ে দিয়েছে, তেল কম, নরম, খুব ভালো। আর একটু আগে আমি এখানে প্রচুর প্রচুর হনুমান রয়েছে, তো ভয় পাচ্ছি। আর এখানে কিন্তু আলু পরোটা আমরা পেয়েছি 70 টাকায় 1 প্লেট, আর সঙ্গে চা 20 টাকা। এবার তোমরা এই জায়গাটা দেখে কি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? আপাতত বলছি না কোথায় যাচ্ছি, জানতেই পারবে, কিন্তু এটা ভীমতাল। আমরা এখন রয়েছি ভীমতালে। এখানে সবই মোটামুটি নৈনিতাল, ভীমতাল সব লেকেরই তাল। তো বোটিং করার জন্য প্রচুর বোটস রয়েছে, বাট আমি বোটিং করবো না, ভালো লাগবে না, কারণ একটা ভাইটাল জায়গা আমাদেরকে যেতে হবে। পেছনে অনেক লোক রয়েছে। অ্যান্ড এই দেখো সঞ্জয়, দেখো কার ফটো তুলছে আমি নিজে বুঝতে পারছি না। লোকেশনটা কিন্তু দারুণ, আর তার মধ্যে সব থেকে ভালো লাগছে আজকে রোদ উঠেছে। হ্যালো, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ঢিঙ্কাকে দেখো, ঢিঙ্কার শরীর খারাপ নিয়েছে। ঢিঙ্কা মানে ওর ব্যাটারি লো। উত্তরাখণ্ডে প্রথম দিন আমরা যেখানে থাকবো সেখানে যাওয়ার পথে এই ভীমতাল পড়েছিল, তাই ভীমতালে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও এবং ফটোগ্রাফি করেছিলাম, কারণ জায়গাটা সত্যি সুন্দর। আর আমরা কোথায় যাচ্ছি এরপরে তোমরা তো দেখতেই পাবে। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে। তোমরা কি চিনতে পারছো জায়গাটা কোথায়? আরে কি ব্যাপার আপনি? হ্যালো, অনেকক্ষণ ধরে বলছি যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, দেখে জায়গাটা চিনতে পারছো কোথায় যাচ্ছি? এই দেখো, কেচি ধাম। আমরা এসেছি কেচি ধামে। কালকে যখন ট্রেনের ব্লগটা করছিলাম তখনও বলছিলাম পরের বলবো, সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে। আর আজকে সকাল থেকে অনেকটা পরে বললাম যে আমরা কেচি ধাম এসেছি। এবার এখান থেকে আমরা কালকে যাব কৌশানি, তারপরে যাব নৈনিতাল। তো সবগুলো শেয়ার করবো। অন্তত তোমরা সবাই মিলে কেচি ধামে নিমকরলি বাবার মন্দিরটা একবার দর্শন করো ভালো করে। আর আমরা যেখানেই যাই না কেন ঘুরতে, আমাদের সঙ্গে কিন্তু এই বন্ধুগুলো দেখা হবেই, এবং এরা সত্যি আমাদের বন্ধুও হয়ে যায়। ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, মানে অনেকদিন, মানে যবে থেকে শুনেছি নিমকরলি বাবা ভীষণভাবে সবাইকে সত্যি আশীর্বাদ করে। তোমরা যদি কখনো পারো এসো বাবার কাছে, বাবার আশীর্বাদ নিয়ে যাও। তো আজকে ফাইনালি আসতে পেরেছি, আমি ভীষণ খুশি। মানে আসাটাও হঠাৎ করে এসেছি, মানে আসো ভেবেছিলাম এই বছর, সেটা মার্চ এপ্রিলের দিকে হবে ভেবেছিলাম, বাট হঠাৎ করে ফেব্রুয়ারিতে চলে আসবো ভাবতেই পারিনি। তো এটার জন্য থ্যাংক ইউ সঞ্জয়কে বলবো, কারণ ওই হঠাৎ বললো চলো এই সময়টা। তো অবভিয়াসলি সঞ্জয় হচ্ছে মাধ্যম, কিন্তু বাবা না টানলে যে কোনো জায়গায় বাবা, সেটা অন্য ঈশ্বরের ক্ষেত্র, তাই আমি মনে করি। আর এখানেও বাবা না টানলে কিন্তু আসা যায় না, বাবা টেনেছে, সঞ্জয়ের মাধ্যম দিয়ে আমরা চলে এসেছি। তো জয় নিমকরলি বাবা, জয় হনুমানজি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
নাও লাঞ্চ টাইম। তো আমরা কেচিধামে পৌঁছে গেছিলাম 12টা থেকে 12:30টার মধ্যে। তারপরে একটু ফ্রেশ হয়ে মন্দিরে গিয়েছিলাম। ওখান থেকে তারপর আমাদের লাঞ্চ করতে হবে, তাই লাঞ্চ করতে চলে এসেছিলাম অনুপম বলে একটি রেস্টুরেন্টে। যেহেতু এটা কেচিধাম তাই এখানে সব রেস্টুরেন্টেই রয়েছে ভেজ আইটেম, কোনো ননভেজ আইটেম কেউই পাবে না, পিওর ভেজই পাবে। আর আরেকটা জিনিস সেটা খেয়াল করলাম, সেটা হলো এখানে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ, এগুলো সবই পেঁয়াজটাকে এখানে নিরামিষের মধ্যে ধরা হয়, যেটা আমিও মানি। তো দেখতে কিন্তু পুরো বিটের মতন, এত লাল পেঁয়াজ আমি কোনোদিনও দেখিনি। যাই হোক, বাইরের নেচারটা এত সুন্দর লাগছে, সঙ্গে যে মনে হচ্ছে যেন আমরা ফরেনের রয়েছি সেরকমই একটা ফিল হচ্ছিল। আর এই রেস্টুরেন্টে একটা হিন্দি গান কন্টিনিউ চলে যাচ্ছিল, তো যার জন্য আমাকে এই কথাগুলো এক্সট্রা করে অ্যাড করতে হলো, বুঝতেই পারছো। তো আমরা লাঞ্চ করে নিই, সবাইকে টাটা বা দেখা হচ্ছে। বাট তোমরা একবার দেখে নাও আমাদের লাঞ্চে কি ছিল। আমি নিয়েছিলাম ভেজ মোমো, আর ঢিঙ্কা নিয়েছিল ধোসা, আর সঞ্জয়দা নিয়েছিল ভেজ থালি। একটু ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম, মন্দিরের ভেতরে গেছিলাম, ওই বাবার ওখানে গেছিলাম, বাবাকে দর্শন করেছি, যেটার জন্য মেন আশা। বাবাকে নিমকারলি বাবাকে দর্শন করেছি, প্রণাম করেছি। কিন্তু কাল সকালবেলা একেবারে স্নান করে ভালো করে ফ্রেশ হয়ে ফার্স্ট মর্নিংয়ে পুজো দেবো, তাই আজকে আর পুজো দিইনি, কালকে দেবো। আর এখানে তো ওইভাবে পুজো দেওয়া যায় না, মানে এটা অন্যান্য ঠাকুরের মতন নয়, এখানে অন্য সিস্টেম রয়েছে। তো সবটাই যা যা করা যায় এখানে আমরা করব। হনুমান চল্লিশা এখানে পড়া হয়, প্রত্যেকেই পড়ে বসে, সেটাও দেখলাম, এটাও পড়ব। আর এই সেই নদীটা যাচ্ছে, আমার খুব আফসোস হয় যদি উনি সাক্ষাৎ, এখনও উনি এখানে আছেন, সবাই মানেন এবং সেটা সত্যি প্রমাণিত, আছেন উনি এখানে, কিন্তু যদি আমরা সশরীরে পেতাম সেটা তো আলাদা ব্যাপার ছিল, বলো। কিন্তু সেইটা তো মানে আমার জন্মের আগে উনি চলে গেছেন, সেটাও শুনেছিলাম। তো একটু পরে এখানে সন্ধে আরতি হবে 5:45টার সময়, তখন আসবো। বাট আমি দেখাতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এখন আমরা ওই খাওয়া দাওয়ার পরে আবার একটু বেরিয়েছি, প্রচুর ঠান্ডা, একেবারে আরও ঢেকে নিয়েছি। যত রোদ চলে যাচ্ছে ঠান্ডা তত বাড়ছে। আর মার্কেট, এত গাড়ি আছে না, আমি কথা বলতে পারছি না ঠিক করে। আর প্রচুর মার্কেট রয়েছে এখানে, মার্কেট থেকে এই এটা কিনলাম, হাত মোজা কিনলাম, একটা মাফলার কিনলাম। আর আমার জন্য এই যে বাবার হনুমানজি এটা রাখলাম, এটা আমার সবসময় থাকবে পাশে। তো এখন আমাদের প্ল্যান কি? মার্কেটিং করে রুমে যাবো, আবার বেরোবো, ঠিক আরতি যখন হবে তখন। তো আবার একটু আমরা ঘুরে নিই, ঘুরে তারপর 5:45টার সময় আমরা আসবো, কারণ আরতি দেখবো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে, টাটা। ওই দেখো ভেতরে দেখা যায় নিম কারলি বাবাকে এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখন একটু ফাঁকা, বিকেলবেলা ফাঁকা হয়েছে, তাই একটু আমি বাবাকে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখে নাও সবাই। আর আমিও ক্যাপচার করলাম বাবাকে এখান থেকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেলের ঠিক বাইরেটা, আর চলো তোমাদের সাথে এখন হোটেলটা একটু শেয়ার করি। আমরা কেচিধামে রয়েছি এখন, আর এটা আমাদের কেচিধামের পার্ক, গ্রিন পার্ক হোটেল। আমরা এখানেই রয়েছি, ভালো হোটেলটা, পরে তোমাদের বলে দিচ্ছি। কেচিধাম থেকে জাস্ট 2 মিনিটে হাঁটা হবে, ওই দেখা যাচ্ছে, ওই যে কেচিধামের গেট দেখা যাচ্ছে, 2 মিনিট হবে। দেখো আমার হাতে দুটো, এটা ভুট্টা, মিষ্টি ভুট্টা, আর এটা হচ্ছে হাওয়াই মিঠাই, ভাল লাগে বেশ। তো চলো আমাদের রুমে চলো, তোমাদেরকে রুম ট্যুরটা করাবো, আসো। হোটেল গ্রিন পার্কে ঢুকতে কিন্তু 2টো গেট রয়েছে, একটা রিসেপশনের গেট আর একটা রয়েছে লাঞ্চ ডিনার যেখানে এরিয়াটা রয়েছে সেখান দিয়ে একটা গেট। আমরা সেখান দিয়েই ঢুকলাম, আর এই পাশেই রয়েছে রিসেপশন। এই হোটেলটার নিচের দিকে অনেকগুলো রুম আছে যেগুলো বাইরের দিক দিয়ে যেতে হবে। আমাকে ফার্স্ট টাইম ওটা দেখিয়েছিল, কিন্তু আমার ঠিক নিচের দিকে থাকতে পছন্দ হয় না, তাই আমি উপরের দিকে একটা রুম চুজ করেছিলাম, যেটা নিচের রুমগুলোর থেকে বেশি ভালো, মানে একটু রোদ আসছিল সেই জন্যে। তো চলো একবার ঘুরে দেখে নেওয়া যাক আমাদের রুমটা কেমন ছিল। প্রচুর ঠান্ডা, আমরা বেরিয়েছিলাম, আবার এসছি। তো ঢিঙ্কা ঘরে রয়েছে, ওকে রুমেই রেখে আমরা গেছিলাম একটু কেনাকাটা করতে, কয়েকটা জিনিস কিনলাম। এটা আমার
আমাদের রুম। এটা ওয়াশরুম, ওয়াশরুমটা ভীষণ বড় আর দেখাতে পাচ্ছি না ওয়াশরুম কি দেখাবো। একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এই যে বেড, বেডের অবস্থা খুব খারাপ, যদি যা হয় আর কি। ঝিঙ্কা বেডের উপরেই থাকে, ও বেড থেকে নামে না। সিনচান চলছে। একটা মিরর রয়েছে এখানে, বেশ সুন্দর। আচ্ছা, একটা নীল কালারের বাবাকে রাখি। ভেতরটা কিন্তু খুবই গরম, বাইরে খুবই ঠান্ডা। আর এটা একটা জানলা। এখানে মনে হয় এপ্রিল মে মাসে প্রচন্ড গরম হয়, তার জন্য একটা ফ্যানও রয়েছে। আর উপরে ডেকোরেশনটাও বেশ ভালো লেগেছে আমার। উডেন। বসে চা কফি খাওয়ার জন্য এখানে টেবিল রয়েছে। এবার একটু বাইরে আসতে হবে, কিন্তু এটা ততটা এত উঁচু আমার হাত যাবে না। এখান থেকে দুপুর 2টো পর্যন্ত মারাত্মক রোদ আসে এখান থেকে। নিচের ওটা একটু ইয়ে করে দাও। এটা হচ্ছে কমন ব্যালকনি। মন্দিরটা পিছনে, মানে এটা ব্যাক, মন্দিরের ব্যাকে হচ্ছে এই হোটেলটা, গ্রিন পার্ক। এই যে মন্দির, এখান থেকে মন্দির খুব সুন্দর দেখা যায়। এখানে কাজ হচ্ছে মনে হচ্ছে, এখানে আরো হোটেল ফোটেল তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। আর এখানে প্রচুর মাংকি আছে, প্রচুর মাংকি। এখানে মাংকি থাকাটা স্বাভাবিক। তো এখন দেখা, ওই যে দিদি বসে আছে, অনেক মাংকি আছে, এরকম প্রচুর মাংকি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা আজকে সকাল থেকে এসে অনেক ঘুরলাম, লাঞ্চ করেছি, সবটাই তোমার সাথে শেয়ার করলাম। রুম ট্যুরটাও করে ফেললাম। এটা ভালো, এটা পার ডে 3000 টাকা, কি মানে এছাড়া মানে ফুডিং লজিং ছাড়া, সরি ফুড ছাড়া পার ডে মানে 3000 টাকা করে আমরা নিয়েছি। এবার এটা অফ সিজন, এটা 4 থেকে 5000 টাকার মতন হয়। ফুড তোমরা রেস্টুরেন্টেই পেয়ে যাবে, এখানেও খেতে পারো, বাইরেও প্রচুর রেস্টুরেন্ট আছে, সেটা তোমাদের ব্যাপার কি করবে। বাট লোকেশনটা ভীষণই ভালো। আর যেহেতু অফ সিজন এসছি আমরা, তাই জন্য এটা 5-4-এর রুমটা সেটা আমরা 3-এ পেয়েছি। সো আমরা আজকের দিনটা আছি, কালকে 12টা-1টা অবধি থাকবো, তারপরে আমরা আবার অন্য একটা জায়গায় যাবো। তো চলো আজকে আবার আরতির সময় আমি তোমার সাথে দেখা করছি, যদি সম্ভব হয় তাহলে আরতি দেখাবো, আদারওয়াইজ অন্য কিছু তো আছে। চলো এখন রাখছি, টাটা। হ্যালো, আমরা আবার ফিরে এসেছি, আর এখন বাজে 8:30। আমাদের এখন ডিনার করতে হবে, বিকজ এখানে সবাই ঘুমিয়ে পড়ে। আর আজকের ডিনারে আমরা নিয়েছি হচ্ছে, দেখাবো সেটাও, ডাল মাখনি। এটা সুদীপ্তর কথায় নিয়েছে, আমার বন্ধু সুদীপ্ত। ও এখানে 2বার এসছে, কাইচি ধামে 2বার এসছে। আর ও বলেছে যে এই হোটেলটায় মানে গ্রিন পার্কে হচ্ছে ডাল মাখনি আর বাটার নানটা বেস্ট হয়। তো এটা আমরা আজকে ডিনারে নিয়েছি। আর ভীষণই ভালো লাগে যে ভেজ খেতে, আর এখানে তো সবই ভেজ, আগেই বললাম। আর ঢিঙ্কা যেহেতু খেতে পাচ্ছে না, ওর এখানে তো ফুলে বিবেকানন্দ হয়ে গেছে, স্বামী বিবেকানন্দ মতন দেখতে হয়ে গেছে ঢিঙ্কাকে। এই জায়গাটা তো ফুলে ঠান্ডায়, তো ওই নিয়েও 5-6 দিন ভুগছে। সেই অবস্থায় ওকে নিয়ে এসেছি, কিছু করার নেই, কারণ ওর রিজার্ভেশন করা, সব কিছুই করা। তো নিয়ে এসো, রুটি চলে এসেছে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে নিয়ে এসো আমাদের এখানে খাবার। এখানে মানে খাটে খাবে? খাটেই খাবো, কিছু করার নেই, ঠান্ডা। কি অর্ডার দিয়েছো জানো? হ্যাঁ, বাটার নান। বাটার নান, এই যে খাটে খেতে পারবে। সাথে মানে বাটার নানের সাথে কি অর্ডার দিয়েছো? ডাল মাখনি। ডাল মাখানি এবার খাটে খাবে কি করে? তুমি এটা পেপারটা নিয়ে আসো, পাতো। আরে ডাল মাখানিটা তুমি নেবে আর এই চলে ওই রকমই চাল গেলে ওরকম ভাবেই খাবো। মানে ডাল মাখানি মানে তো ডাল ডালে, তুমি যদি ডাল ফ্রাই নিতে তাহলে এই ঠিক আর আছে। ডাল মাখানি মানে টাস। আরে ঠিক আছে, দাও, কোনো অসুবিধা নেই। তুমি নাস্তা ভালো পারো আমি জানি, তো দেবো কি? দাও, এটা দাও, আগে পেপার পাতো। সব আমি করবো তাই তো? হ্যাঁ প্লিজ করো, হ্যাঁ সবজি প্লিজ করো। ঠান্ডা লাগছে প্রচন্ড, নামতে পারছি। খাটটা যে পরিষ্কার করলাম সেবেলা, খাটটা নোংরাটা কে করেছিল যে পরিষ্কার? সবাই করেছিল। আচ্ছা ইয়ে কথা কি? তো এই যে আমাদের ডিনারে দিয়েছে, আমরা নিয়েছি হচ্ছে এই যে ঢিঙ্কা নিয়েছে, স্যুপ। এটা কি স্যুপ জানো? এটা হচ্ছে ভেজ মাঞ্চু চাও স্যুপ।
ভেজ মাঞ্চু চাউ স্যুপ, এটা নিয়েছে আজকে, ও এটাই খাবে। দেখো, আরে আর কত দিচ্ছ? বালতিটা কি কিউট না? ওই জন্য এই বালতিটা নিয়ে সকালবেলা কাজে লাগে। কি কাজে লাগে বলবো না, যে যা নিজের মতো কাজে লাগে। আমার কাজ সবার কাজ তো আর এক নয়, আমার যেটা কাজে লাগে সেটা আমি মেনশন করিনি। খাওয়ার সময় ভুলভাল কথা বলে যায়, কিছু বলার নেই। তো আজকে সার্ভ করার দায়িত্ব হচ্ছে সঞ্জয় বাবুর। প্রচুর ঠান্ডা, আমার ঠান্ডায় আমি ঢুকে গেছি লেপের মধ্যে, আমি আর বেরোবো না। না বেরাতে হবে, আবার ওয়াশরুম যেতে হবে। পেঁয়াজ থাক থাক, আর কিছু দিও না। আর আমরা নিয়েছি হচ্ছে ডাল মাখনি, আর হচ্ছে ওই বললাম সুদীপ্তর কথাই নিয়েছি, আর বাটার নান। তো খেয়ে দেখি কিরকম টেস্ট। এক সেকেন্ড। রাতের ডিনারটা আমরা হোটেল থেকে নিয়েছিলাম, কারণ ঠান্ডার মধ্যে আর বেরিয়ে খেতে ইচ্ছা করছিল না। আর এখানকার খাবারের দামটাও মোটামুটি কমই ছিল, তাই এখানেই অর্ডার করেছিলাম। খানা খাও, খানা খা লো। पाजी तुम खा लो, हम खाते। आप भी खा लो। कैसे बोलो तो? बढ़िया बढ़िया। खा के तो देखो, पहले खाओ फिर से बोलो। हाँ, पूरा हमारी देश का मकई की रोटी, सरसों का साग। सरसों का साग तो नहीं है यह तो ये नहीं दाल मिला। मखनी है। जो मिला वही खाना खाना पड़ेगा। पर कैसे? बेटा, अच्छा है अच्छा है, एकदम। ঠিক আছে। চলো একটু খেয়ে দেখি আগে কীরকম। আমার রিয়াকশনটাও তো দেখা উচিত। ভালো, একদমই মনে হচ্ছে মানে রিচের কোনো ব্যাপার নেই। তো আজকে ফেজিদামের ফার্স্ট ডে, মানে ব্লগটা বলবো না, কারণ ব্লগটা শেষে আমি এখানে বলবো না, কারণ কালকে সকালবেলা পুজো দেবো বা মন্দিরে যাব, এগুলো আবার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই জন্য বললাম যে এখনকার মতন গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে কাইজিধাম মন্দিরে, বা মন্দিরের একদম নয়, মন্দিরের বাইরে, কেন মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। গুড নাইট। गुड नाइट। ঠিক তাই, একসঙ্গে দুদিনের ক্যাইচিধামের ভিডিওগুলো দিলে এই ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যেত। তাই ক্যাইচিধামের সেকেন্ড পার্ট আমি পরের ব্লগে শেয়ার করব। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো।